হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন সকাল সকাল উঠে পড়েছি। আর আজ হলো সরস্বতী পুজো। ফার্স্টেই তোমাদের সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা, তার সাথে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর আজকে হলো আমার এক কাকির জন্মদিন, সেখানে আমরা যাব। আর সারাদিন আজকে যা যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন ফার্স্টেই সরস্বতী পুজো, এখন আমি আমাদের ওই ঘরে যাব। ওখানে পুজো কমপ্লিট হয়ে যাবে, ব্রাহ্মণ আসবেন। ওখানে হয়ে গেলে তারপরে আমি আমার ঘরের পুজো করব। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে সারাদিনে যা যা করছি। তো চলো এখন ও ঘরে যাওয়া যাক, দেখি গিয়ে রেডি হয়ে গেছে কিনা, কারণ আমার অনেকটাই লেট হয়ে গেছে। আর সকাল সকাল উঠেছি, কিন্তু ওরা আরও সকালে উঠেছে। তো চলো ও ঘরে যাওয়া যাক। আলপনা দেওয়া হয়ে গেছে, আলপনাটা খুব সুন্দর হয়েছে। কে দিয়েছে? গুগল। আর এখানটায় এখন সব গোছানো হয়নি। কে লাগিয়েছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, সুন্দর হয়েছে। আর এখনো কিছু গোছানো হয়নি, এই যে চলছে। এটা ঢাকা দেওয়াটা? ও আচ্ছা আচ্ছা, আমি যে কি হলো, এটা আবার অন্যরকম লাগছে কেন তবলার। আর আমি গিটার আনিনি, এখন আবার নিচে যাবো গিটারটা আনতে। তোমার গিটার ছাড়া থাকতে হবে। দিদি এখন পড়াশোনা করবে না, বই দেবে, ওর কালকে এক্সাম না, মিস করছে। ভিডিওটা নষ্ট করে দিল। প্লিজ এখান থেকে যা। ভিডিওটা নষ্ট করছিস তুই। আরে সময় আজকে সরস্বতী বাজাবে, সরস্বতী নাচবে, তবলা বাজাবে, গিটার বাজাবে, কত কিছু বাজাবে আজকে। কত ট্যালেন্টেড লোক গুগল, এটা কি দেখে দেখে করলি না মন থেকে? মোটামুটি মন থেকেই করা, ভালো হয়েছে। দেখা দেখে করা, তার হাতটা নিজের থেকেই বানিয়েছে। ও যে এতটা করতে পেরেছে। না, ওই আলপনা দেয় আমাদের বাড়িতে পুজো টুজো হলে। আর ঝিঙ্কু তারপরে ও দেওয়ার পরে, এই ও দেওয়ার পরে ঝিঙ্কু কি করে ঘিজিমিজি ঘিজিমিজি, ওটাও ভালো হয়, ওটাও অন্য রকমের ভালো ঘিজিমিজিটা। হ্যালো হ্যালো, সবাইকে এরকম করে করে ডাকছিস? দোয়াতগুলো কি এইভাবেই রাখবে? না না, দোয়াতগুলো ওখানে সাজাতে হবে, তারা সাজাচ্ছি আমি একটু। ও দারুণ লাগছে। আমাদের পুজোর সব গোছানো কমপ্লিট। এই যে সব গোছানো হয়ে গেছে, সব রেডি। এখন ঠাকুরমশাই আসার অপেক্ষা। আমাদের গোছানো কমপ্লিট, কিন্তু ঠাকুরমশাই নেই। ঠাকুরমশাই এখনো আসেনি, আমরা ওয়েট করছি, ফোন করছি, এখন ফোন ধরছে না। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ হচ্ছিল কখন গোছাবো কখন গোছাবো, গোছানো সব হয়ে গেছে। আর এখানে পুজো হয়ে গেলে আমি আবার নিচেই যাব, আমার ঘরে পুজো করবো, কারণ ওখানে এখনও পুজো করা হয়নি, কোনো কিছুই করিনি আমি, সব কিছু ওইভাবেই রয়েছে। একটু লেট করবো, এখানে দেওয়ার পর ঘরে গিয়ে একটু কাজ টাজ রয়েছে, ওগুলো করে তারপরে ওখানে পুজোটা করবো। আর তখন তোমাদেরকে দেখাবো আমি ঘরেও কী কী করি। स्वाहा ओम सरस्वती देवी या गच्छ या तिष्ठता धीनां महो विजयाय ओम ये देगंदे गुरुते शुभ कामनाय कर्मां पापोत्ता पापोत्ता मंत्री का कुशल पाप हरि भव पंचमी नाटाई खेले যাবে विष्णुवाय नमः
ये नमः विश्वेश्वराय नमः। तुम्हें अनवेल के देवे रेडी हो বুঝলেন সবাই দেবে যা এদিকে আসো একজন। আমার ঠাকুরের এই যে সব ব্যাগে আর এখানে এইভাবে রয়েছে। এখন আমি পুজো দেব। আর সরস্বতী ঠাকুর ওই যে ভেতরে, ওই সরস্বতী ঠাকুর এখানে বের করব, আমি এখানে রেখে পুজো করব। এবার আমি কিছুটা গুছিয়ে নিই, যেহেতু একা আছি তোমাদের সেইভাবে দেখাতে পাচ্ছি না, গুছিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার পুজো প্রায় হয়ে এসেছে, একটু বাকি আছে। আর তোমাদের একটু দেখিয়ে নিই আমি কী করছি। এই যে প্রায় হয়েই এসেছে, সামান্য একটু কিছু বাকি আছে। আর এদিকেও প্রায় হয়ে এসছে, সামান্য একটু বাকি আছে, ওটা দিয়ে তারপরে তোমাদেরকে একেবারে দেখাচ্ছি। তো চলো একটু দিয়ে নিই, তারপর আবার কথা বলছি। আমার পুজো দেয়া কমপ্লিট। সরস্বতী পুজো তো কমপ্লিট হয়ে গেছে, ও ঘরে এই ঘরে সবই কমপ্লিট। এবার এখন আমি ব্লগটা আর করছি না, ব্লগটা কন্টিনিউ করবো একেবারে সন্ধ্যাবেলায়। তার কারণ হলো এখন আমার কিছু কাজ আছে, ওগুলো কমপ্লিট করে সন্ধ্যার সময় আমরা যাব বললাম। আজকে কাকিমার বার্থডে আছে, তার উপরে ভ্যালেন্টাইন্স ডে তোমরা জানোই। আর ভ্যালেন্টাইন্স ডেতে সুমন আমাকে এই যে এই জিনিসটা গিফট করেছে। আমরা মেঘালয় ঘুরতে গেছিলাম কয়েকদিন আগে, তখন এই ছবিগুলো তোলা হয়েছিল। আর এই ছবিটা তোমরা দেখো কেমন লাগছে। সুমন এটা আমার একদম পছন্দ হয়নি, আমার ছবিটা। সুমন বলছে না এটাই ভালো লাগছে, এটাই স্মৃতি। তা ও এই ছবিটা বাঁধিয়েছে, খুব সুন্দর হয়েছে, কাঁচের ওপরে। এটা এত ভালো লাগছে মানে কি বলবো। আগে ফটোগুলো কি জল টল দিয়ে ওয়াশ করা যেত না, এটা করা যাবে, কোনো প্রবলেম হবে না। এখান থেকে অনেকটাই দূরে, সেখানে যেতে আমাদের 40 মিনিটের ওপরে লাগবে বাইকে। আমি আর সুমন যাব। আজকে হলো কাকিমার বার্থডে, ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, তার উপরে কাকিমার বার্থডে, তিনটে একসাথে। আর কাকিমা জানে না আমরা যাব ওখানে। কাকিমাকে গিয়ে একবারে সারপ্রাইজ দেবো। আমরা ফোন করছি কালকে থেকে, জানি না একটু একটু হয়তো বুঝতেও পেরেছে আমরা যাব, কিন্তু আমরা একবারও বলিনি আমরা যাব। তা একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো না, তার আগে আমরা কেকটা নেব, তার কারণ হলো কেকটা নিয়ে যাব। তাহলে একেবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা কেক নেওয়ার সময়। আর কি কেক নিচ্ছি সেটা হয়তো তখন যদি দেখাতে না পারি, একেবারে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন ব্লগটা অফ করি, আবার সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে রাস্তায় অনেক সরস্বতী বেরিয়েছে, ওই যে সব সরস্বতীরা ঘুরছে, সব শাড়ি পরে। এই যে সরস্বতীরা, কত রকমের সরস্বতী দেখো তোমরা। এই যে রং বেরঙের সরস্বতী যাচ্ছে, কত সরস্বতী বাবা। দেখো কালারিং সরস্বতী, লাল হলুদ নীল কত রকমের। এই সরস্বতী পুজোটা আসলে মনে পড়ে যায় সেই স্কুল দিনের কথা। স্কুল দিনে আমরা কি মজা করতাম। সরস্বতী পুজোর দিন সকাল সকাল স্নান টান করে শাড়ি টাড়ি পরে বেরোবো। স্কুলে হয়তো আমরা যেতাম না। আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন বাজে প্রায় 6টা, 5 মিনিট বাকি আছে। আর আমার এই যে ব্যাগ সাথে, আর এই ব্যাগে জামা কাপড় আছে। আমি রেডি হয়ে গেছি, সুমন অফিস থেকে আসলেই বেরোবো। আর কি পরেছি সেটা তোমাদেরকে ভালো করে দেখাই। কেমন লাগছে তোমরা বলো। আজকে খুব একটা গরম, মানে গরম না, গরম আছে কিন্তু খুব যে ঠান্ডা তা না, হালকা আছে। কিন্তু আমি এটা পরেছি, বাইকে যাব। আর ওই দিকটা ভেতরটা আমি জানি না ওদের ঠান্ডা আছে কিনা, তার জন্য সেফ সাইড আমি পরে নিয়েছি। গরম লাগলে তখন খুলে নেব। তা চলো তোমাদের দেখাই কি পরেছি আমি রেডি হয়ে গেছি। আর এই যে আমার আউটফিট একদম তৈরি। এখন যাব আমি কেকের দোকানে, কেকটা নেব আর বেলুন নেব, টুকটাক দু একটা জিনিস নেওয়ার আছে, ওগুলো আমি নেব। নিয়ে সুমন আসলেই বেরোবো। তো চলো এখন যাওয়া যাক কেক আনতে।
বেশি সাজা হয়ে গেছে মনে হচ্ছে। সরস্বতী পুজোর দিন যদি ভ্যালেন্টাইন্স থাকে আর সরস্বতী পুজো এই দুটো যদি একসাথে থাকে তো আজকের মজাটাই আলাদা। আর তার সাথে আমরা এখন বেরোচ্ছি বার্থডেতে বিনা নেমন্তন্নে, মানে যেচে নেমন্তন্ন নিয়ে যাচ্ছি আমরা। মানে আজব আজকে যা হতে চলেছে, তোমরা দেখবে যে কি হয় আজকে ওখানে গিয়ে। মানে আশা করতে পারবে না ওরা হয়তো যে আমরা যাব আর এরকম একটা প্ল্যানিং করেছি। দুপুরবেলা ফোন করে বার্থডে উইশ করেছি, তারপর থেকে আর কোনো কথা হয়নি, আর ওরাও ফোন করেনি। দেখা যাক, চলো তাহলে একটু কেকটা নিয়ে নিই। আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রায় চলে এসেছি ঠাকুরদের বাড়ির কাছাকাছি। আর আমরা প্রতিবার আসি, রাস্তাটা ঠিকমতো চিনতে পারি না। এবারে তো জিজ্ঞাসা করতে পারছি না ফোন করে। এখন মনে হচ্ছে না ঠিক রাস্তায় গেছি। একেবারে বাড়িতে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর একটু 2 মিনিট মতো আছে, আমরা চলে এসেছি। ওই যে প্ল্যানিং দেখো, বলতে না করলে বলে দিয়েছে। আসো, কাকাও আছে বলে দিচ্ছে। হ্যাপি বার্থডে! আরে আসেন এখানটায়, আসেন এদিকে। আরে আসবে তো, একটু নিচেই নামেন, একটু নিচেই নামবে তো। হ্যাঁ একটু নিচেই নামতে হবে। যা খুলছে ওই দাদা ভাইয়ের মতো বল, এই মাঝখান ভাবতে পেরেছি আমরা আসবো। আসার কি আছে, এখান থেকে এখানে দেখছো না, আমি জানি তাও ইয়ে করবে না। হ্যাঁ বাড়িতে হলো সাদা সবুজ, আর ওটা কি ছিল, গেরুয়া ছিল। 26শে জানুয়ারি আমাদের বেলুন পুরো ফোলানো হয়ে গেছে, ভালো। আর এই জিনিসটা নিয়ে খুব সুবিধা হয়েছে বল, সব জায়গায় ক্যারি করা যায়। আর ওটা হলো অসুবিধা, অত বড় জিনিস ক্যারি করা যায় না, এটাই ঠিক আছে। বার্থডের খাওয়া দাওয়া চলছে। এটা কি করছো? ডাল পুরি। আচ্ছা আচ্ছা, ডাল পুরি রেডি করছে দিকে মাসি। আর তুমি কি করছো বসে বসে? আলিশি ভাঙছে, ঘুম পাচ্ছে নাকি। আর এখানে হচ্ছে আলুর দম। ও সকালে আজকে ব্লাড দিয়েছ, এই যে আলুর দম হচ্ছে সকালে। আজকে সরস্বতী পুজোর দিন, বেচারা ভ্যালেন্টাইন্সের দিন ব্লাড দিয়েছে বাপ্পা। আর তুই কি করছিস? ওর কাজ করছে। আর এখানে ঘরে খেলা চলছে, কাকা খেলা দেখছে। আমাদের বার্থডের কেক, এই চকলেটটা নিয়ে এসছে চুটকে, আর এটা নিয়ে এসছি আমরা। দোকানে এত ভিড় ভ্যালেন্টাইন্সের জন্য, ওই জন্য আর দোকানে ইয়ে করা হয়নি। কেকের ছবি? আমরা কেকের ছবি দিব না অবশ্যই। ও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার কাকিমা, হ্যাপি বার্থডে টু ইউ। ওটা ওপরে দে। বাইরে নিয়ে চ, তোকে বাইরে গিয়ে ভূত করবো। এ কি, তুই মাকে খাওয়া, মাকে খাওয়া, মাকে খাওয়া। তুমি হাতে ধরে দিচ্ছি, তুমি খাও। না না না, তুমি খা আগে খা। কে তোর চোখে লেগেছে? চোখে লাগলো? ঠিক আছে, সবাইকে কেটে কেটে দিচ্ছি। ধরো, নিয়ে নাও না এটা। মাসিকে বাবা দাও দিদি।
অল্প করে কাটবি, বেশি না। ওটা লাগিয়ে রাখ, ওটা খরচা করতে হবে না, পরে লেগে যাবে। লাগাবো? হ্যাঁ, লাগাবো। হ্যাঁ, একটা কেক নিয়ে আসতে হবে, নিয়ে এরকম করে মুখে। প্রসাদের মতো। হ্যাঁ না বাপ্পা? হ্যাঁ। তুমি আগে আমার এই কেকটা খাওয়াও একটুখানি। এই কেকটা খাওয়াবো? কেন ওটাই খাওয়াতে হবে? হ্যাঁ, ওটাই খাওয়াতে হবে? এটা খাওয়াও। কি জ্বালাতন, বলছে ওটাই খাওয়াতে হবে। আমাদের হলো ডালপুরি, সাথে খিচুড়ি নিয়েছি আমি, সরস্বতী পুজোর খিচুড়ি, আলুর দম, আর ওখানে পায়েস খাচ্ছে, বললো খিচুড়ি একটুখানি নেব, আর আমি একটা নিয়েছি, আজকে খিচুড়িটাই খাবো আমি। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। গুড মর্নিং, আমরা সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু ব্লগটা একটু দেরি করে শুরু করেছি। আর ওই যে সুমন, ও এসে মানে সকালবেলা ঘুম উঠে ও বাজারের দিকে গেছিলো, এই এক্ষুনি ফিরলো, আর বাজার থেকে কী নিয়ে এসছে দেখাচ্ছি। ওই যে ডাব নিয়ে এসছে, বলছে সব সকালবেলায় ডাব খাবে। আর এই যে কালকে বার্থডে বেলুনগুলো একটাও ফাটেনি, কত ভালো। আর সকালবেলা বেছাড়া এখন টিফিন খাবে, অপেক্ষা করছে। তার প্রিয় লুচি, ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি। একজন আসুক, একজনের অপেক্ষা করছে, ভাই আসবে তার জন্য অপেক্ষা করছে, আসুক। তার অপেক্ষা করবেন, এখনই খেয়ে নেবে ও আসছে। ওই যে ফুলকো ফুলকো লুচি এসে গেছে, ওর প্রিয় ফুলকো ফুলকো লুচি। এই যে লুচি তরকারি, না সত্যি ভালো হয়েছে লুচিটা, আমি এখন দেখবো লুচিটা। এই যে যেখানে রাখলাম, আমি নিয়ে নিয়েছি লুচি তরকারি, সাথে মিষ্টি আছে, মিষ্টিটা আমি খাবো না, তো চলো আমি খেয়ে নিই। আর তরকারিটার কালারটা খুব সুন্দর হয়েছে, তারপরে আবার কথা হচ্ছে। আর ওদিকে বাবাই আসছে, সুমন এখন গেল বাবাইকে আনতে। আমাদের চলে এসছে ডাবওয়ালা, নতুন ডাবওয়ালা। ডাব কত করে? হ্যাঁ, একটু মুখটা দেখেন। বাসন মেজে দিলে আপনাকে ফ্রিতে খাওয়াবো। ডাব কোনো মহিলা বাসন মেজে দিলেই মানে কি? মহিলারাই তো বলে বাসন মেজে দাও। ছি ছি ছি, যখন আপনি বাসন মেজে দেবেন তাহলে আপনাকে ডাব দেবো। ছি ছি ছি, ডাব এনেছে, ওই যে 5 টাকা করে কম নিয়েছে, 5 টাকার কমের জন্য নারকেল যে ডাব কিনতে জানো না, নারকেল কিনে নিয়ে এসছে, বলছে ডাব। আর এই যে কই সেটা, ওই যে নারকেল হয়ে গেছে, ডাব এনেছে। মানে এতক্ষণ ধরে চলছিল না, আমাকে না 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 না, এতক্ষণ ধরে চলছিল, কি বলে, ডাব ছোলার লোক, এবার হলো লিকুইড জল খাওয়ানোর লোক। কাকিকে দাও, কাকাকে দাও। ও দারুণ খেতে। ইস, লাঞ্চে আছে আজকে শাক ভাজা, বেগুন ভাজা, মাংস, ডাল, অনেক কিছু আছে, পালং শাক ভাজা এটা, আর আগেই ও বসে পড়েছে। আর চাটনি আছে সাথে, অনেক কিছু আছে, ও পার্শে মাছও আছে, অনেক কিছু আছে। এই যে পার্শে মাছ আছে, আর এটা রয়েছে টমেটো, কাঁচা টমেটো, অনেক কিছু আছে। এই যে ফার্স্ট ও বসে পড়েছে, এখন এ বসেছে, এখন কে কোথায় বসবে সেই নিয়ে এখন চলছে। এই তুই বসে পড় এখানে, এই যে সব ওয়েট করছে। এই যে খেতে বসে পড়েছে, নতুন করে এই যে আইবুড়ো দিচ্ছে।
ঘোরা কমপ্লিট। টাটা সবাইকে, টাটা। ঠিক আছে, মনে থাকবে, মনে পড়বে, মনে থাকবে থাকলো সবাইকে, টাটা। আমি গেলে হাফ বেলাও থাকবো না, এরকম ব্যাপার, থাকিসও তো না। ও কাকা টাটা, সব আসলাম, তোমরা যেও আমাদের বাড়ি।